রবিবার মানেই বাড়িতে চিকেন। মাটন তো সব বাড়িতে হয় না, চিকেনটা সহজলভ্য, সেই জন্য প্রায় প্রত্যেকের বাড়িতেই এই চিকেনটা রান্না হয়ে থাকে। আজকে আমি একটু অন্য ধরনের চিকেন রান্না করেছি, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। এখানে ছোট চামচের 6 চামচ ধনে রয়েছে, 2 চামচ জিরে, আদা, শুকনো লঙ্কা, রসুন, এগুলো বেটে নেব। টক দই নিয়ে নিয়েছি, এখানে 100 গ্রাম টক দই, আদা রসুনের পেস্ট, বেটে রাখা মশলা, এর মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ 2 চামচ, স্বাদ মতো নুন দিয়ে বেশ ভালো করে মেখে নেব। এটাকে ভালোভাবে মেখে পাশে রেখে দেব। কড়াই বসিয়ে দেব, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা এখানে একটু বেশি দেব। 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা করে নেব। বেরেস্তা হয়ে গেছে, তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। সামান্য আরও কিছু পেঁয়াজ ছিল, পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে নিয়েছি, দেখো। এরপর মেখে রাখা মশলা সবটা দেব না, সামান্য একটু রেখে দেব, দিয়ে হাতা দিয়ে নাড়তে থাকবো। বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আবার গ্যাসটাকে জ্বালিয়ে ধিমে আঁচে করে দেব। কিছুক্ষণ হাতা দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে 1 কেজি পরিমাণে মুরগির মাংস রয়েছে, মাংসটা দিয়ে দেব। মাংস দেওয়ার পর বেশ ভালোভাবে ওপর নিচ করে মিশিয়ে নেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। এই মাংস থেকে জল বেরোবে আর মশলাটাও বেশ সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, সেই অবধি আমি রান্না করে যাব ঢাকা চাপা দিয়ে। মাঝে মাঝেই ঢাকা চাপা দিয়ে দেবো, আবার মাঝে মাঝেই ঢাকা চাপা খুলে নেড়ে চেড়ে দেবো। অফ ক্যামেরাতেও আমি কবার নেড়ে চেড়ে দিয়েছি, দেখো বেশ কিছুটা পরিমাণ জল বেরিয়েছে। এরপর যে সামান্য একটু পেস্ট ছিল তার মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দেব। এটা খুব গ্যাস কমিয়ে ধীরে ধীরে রান্না করতে হবে। এরপর যে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি সেই ব্যাটারটা দিয়ে দেব। বেশ ভালোভাবে ঢাকা চাপা দিয়ে নেড়ে যাব। একটা জায়ফলের টুকরো নিয়েছি, ওপর থেকে গ্রেট করে দিয়ে দেব। দিয়ে বেশ ভালোভাবে ওপর নিচ করে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। এর থেকে একটা দানা দানা ভাব আসবে আর মশলাটা একদম তেল ছেড়ে দেবে। ঝালের জন্য আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নেব। যারা নতুন বন্ধু আছো ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না। জল দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। দেখো কি সুন্দর তেল বেরিয়ে এসছে এবং মাংসটাও কষানো হয়ে গেছে। এরপর বেশ কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দেবো, বাটি ধোয়া গরম জলটা দিয়ে দেবো, দিয়ে খুন্তি দিয়ে একটু মিশিয়ে নেব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে
ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব। আমি যেভাবে এই মাংস রান্না করলাম তোমরাও একবার রান্না করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না কে কোথা থেকে দেখছো। এরপর ভালো করে মিশিয়ে নামিয়ে নেব, নিয়ে গরম গরম পরিবেশন করে দেবো। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। সামনে পুজোর সময় এইভাবে চিকেনটা বানিয়ে নিও।